দেবাশিস গিয়ে রে এরকম হবে না। হাঁটতে চলে গেল হাটের বাসাতে চলে করে বাবা উনি সব বোনানের মধ্যে দেবাশিস চলে গেছে কি করে নামগুলো আছে ওর মধ্যে কি ওরে না চারজনের ভিতরে আমার শ্বশুর, আমার শালি, আমার ওই দেবাশিস ছিল, দেবাশিসের ছেলে ছিল। মোট চারজনকে মারা গেছে। এখন আমি যাব হচ্ছে কলকাতাতে, ওদেরকে ভালো করে দেখে টেকে নিয়ে আসার চেষ্টা করব। ও তো ডাক্তার দেখাইতে গেছিল বৌমার ডাক্তার দেখাতে গেছিল। আজকে বাসায় ফেরার কথা ছিল। আমি এইটুকু জানি বাসায় ফেরার কথা ছিল, তারপরে এইটাই শুনছি। আমি জানি যে বাসায় চলে এসছে, ও যে আসে নাই তা তো জানি না। জানতে পারলাম সবাই যে ফেসবুকে সব দেখছে, বলে এরকম এরকম। আমার মেয়ের বান্ধবী বলছে যে এরকম কাকি আপনি শক্ত হন। আমি বলছি কে? বলছে দেবাশিস আর নাই। আমি তখন জানতে পারছি যে আমার ছেলে আর নাই। আমি মনে করেছি ও তো বাসায়। আমি বলছি তুই মিথ্যে কথা বলতেছি, ও তো বাসায় চলে আসছে। পরে গা শুনেছে না, ও কলকাতাতে আছে, হোটেলে বিস্ফোরণ হয়ে এরকম করে এই অবস্থায় সে মারা গেছে। আমাদের আজকে বলার কোনো ভাষা নেই। কুষ্টিয়া যদি সাংবাদিকতায় একজন নক্ষত্র নাম আসে, তাহলে সেটি আসতো দেবাশিস দত্তের নাম। যদি বলি যে কুষ্টিয়াতে 2-4 জন মাঠে খাটা সাংবাদিক, তার ভিতরেও নাম আসতো দেবাশিসের নাম। কুষ্টিয়ায় একদম মাঠে ঘাটে খেটে সংবাদ সংগ্রহ করে আনতো। আসলে দেবাশিসের চলে যাওয়া কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনের একটা বড় ক্ষতি বলে আমি মনে করি। কোথায় সব রেডি, আমার লাগেজ টাগেজ গুছাচ্ছে, ব্যাগটা রেডি করতেছে। হ্যাঁ, যে আমরা সকালে চলে যাবো। এই লাস্ট কালকে কথা, আপনাদের সাথে শেষ কথা কালকে কাল রাত 9টায়। এই চিকিৎসার জন্য কতজন গিয়েছিল আপনাদের ফ্যামিলি থেকে? আমার ফ্যামিলিতে আমার ছেলে গেছে, বেটার বউ গেছে, নাতি ছেলে। আর শ্বশুরবাড়ি ওর শ্বশুর গেছে তার 2 দিন পরে। ওরা পাইছিল না বলে, ওরা 2 দিন পরে ওনার হচ্ছে জামাই, বড় জামাইকে নিয়ে গেছিল হচ্ছে ওই হার্টের সমস্যা ডাক্তার দেখাতে। তখন তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে যে আপনার এই মুহূর্তে তো এটা হবে না, হ্যাঁ রিং পড়ানো যাবে না। তো আপনি এখন আমি 2 মাস ওষুধ দিচ্ছি, 2 মাস ওষুধ খানটা যায়, 2 মাস পরে আসবে। তবে ও জামাই তখন ওই বড়